বন্যার পানিতে কেউ ঘর হারায়, কেউ হারায় জীবনের শেষ আশ্রয়। কিন্তু এমনও সময় আসে যখন মানুষকে নিজের প্রিয়জনের কবরটুকু রক্ষা করতে যুদ্ধ করতে হয়। চট্টগ্রামের ভয়াবহ বন্যা শুধু জনপদ ভাসিয়ে দেয়নি, ভাসিয়ে দিয়েছে মানুষের শেষ বিদায়ের স্বাভাবিক অধিকারও। আজকের এই গল্প কেবল একটি বন্যার নয়, এটি একজন বাবার অসহায়ত্ব, একটি পরিবারের কান্না আর প্রকৃতির নির্মমতার গল্প। প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন মানুষের অসহায়ত্ব কতটা চরম পর্যায়ে পৌঁছায় তার সবচেয়ে বড় প্রমাণ চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা। ফুটেজে যে মানুষটিকে দেখছেন তিনি একজন অসহায় বাবা। বন্যার স্রোতে যেন কবর থেকে তার ছেলের লাশ উঠে না যায়, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কবর রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। পানির প্রতিটি ঢেউ যেন আঘাত হানছে ওই বাবার বুকেই। বন্যার এই নিষ্ঠুরতার আরেক শিকার সাতকানিয়ার ফোরকানের পরিবার। জানা যায় বন্যার পানিতে মাছ ধরে বাড়ি ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 60 বছর বয়সী এই সিএনজি চালক ফোরকান। কিন্তু চারিদিকে থই থই পানি থাকায় হাসপাতালে নেয়ার আগেই বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর পারিবারিক কবরস্থান তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে বন্যার পানিতে গোসল করানো হয়। ভিডিওটি লক্ষ্য করুন, একটু শুকনো মাটির অভাবে নিথর দেহটির কিছু অংশ ভেলায় ভাসিয়ে ও গাড়িতে করে প্রায় 2 কিলোমিটার দূরের পাহাড় সংলগ্ন এলাকায় নিয়ে রাতের বেলায় তাকে দাফন করা হয়। সেখানেই তার জানাজার ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ রাশেদুল ইসলাম। বন্যার পানি একদিন নেমে যাবে, ভাঙা ঘর হয়তো আবার গড়ে উঠবে, কিন্তু যে বাবা সন্তানের কবর পাহারা দিতে জীবনের ঝুঁকি নিয়েছেন, যে পরিবার প্রিয়জনকে বন্যার পানিতে গোসল করিয়ে দূরের পাহাড়ে দাফন করতে বাধ্য হয়েছেন, সেই স্মৃতি কোনোদিন মুছে যাবে না। চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা শুধু মানুষের বেঁচে থাকার সম্বলই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে মৃত্যুর পর শেষ বিদায়ের ন্যূনতম অধিকারটুকুও।